যে সমস্ত পেশেন্টদের ভ্যারিকোসিল একটু অ্যাডভান্সড বা গ্রেড 3 গ্রেড 4 লেভেলে পৌঁছে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন। তো চিকিৎসা মানে কি চিকিৎসা? দেখুন, এখনকার দিনে দু ধরনের চিকিৎসা অ্যাভেলেবল। একটা হচ্ছে মাইক্রো সার্জারি। আমি ওপেন সার্জারির কথাটা ইচ্ছে করেই বলছি না, কারণ ওপেন সার্জারি কিন্তু এখন একদমই অবসলিট। কেউ এত বড় কেটে এখন আর ভ্যারিকোসিল কিন্তু ইউরোলজিস্টরা কেউই করেন না, সকলেই মাইক্রো সার্জারি করেন। তো ইউরোলজি একদিকে মাইক্রো সার্জারি করছে, অন্যদিকে আমরা করছি অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে। তো দুটোর বেসিক তফাৎটা কোথায়? দুটোই কিন্তু আইডিয়াল প্রপার ট্রিটমেন্ট। মাইক্রো সার্জারিতে আমরা একটা ছোট্ট কেটে ওখানে যে শিরাগুলো মোটা হয়ে ফুলে গেছে সেগুলোকে বাঁধছি। এতে কি হচ্ছে? একটু হসপিটাল স্টেটা লং হচ্ছে, একটা কাটা দাগ থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। অন্যদিকে যখন অ্যাঞ্জিওগ্রাফিক্যালি ট্রিটমেন্ট করছি, আমরা আপনার পায়ে বা কুঁচকির কাছে একটা মাত্র ছোট্ট ছুঁচ ফোটাচ্ছি, তার মধ্যে দিয়ে যেভাবে হার্টের অ্যাঞ্জিওগ্রাফি হয়, এটা হচ্ছে টেস্টিসের অ্যাঞ্জিওগ্রাফি। এইভাবে কিন্তু আমরা পুরো ভ্যারিকোজ সিল যেটা রয়েছে আপনার, হতে পারে সেটা বাঁ দিকে কমনলি হয়, কখনো কখনো দুদিকেই থাকে, সেটাকে কিন্তু একই সিটিংয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সেটাকে কিওর করা সম্ভব। এবং সব থেকে মজার ব্যাপার হলো, পেশেন্ট কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাড়ি চলে যেতে পারে, নর্মাল কাজকর্ম করতে পারে, তার শরীরে কোনো কাটা ছেঁড়া দাগ রইল না, সেলাই রইল না, কোনো অ্যানাস্থেশিয়া নেই, সে পুরোটা শুয়ে শুয়ে আমাদের সঙ্গে দেখে। এবং পরবর্তীকালে ধরুন কোনো সরকারি পরীক্ষায় আপনি যাচ্ছেন, আপনার শরীরে কাটা দাগ থাকলে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে কেন, কি হয়েছিল। অ্যাঞ্জিওগ্রাফিতে কিন্তু এইসবের কোনো প্রশ্নই নেই, কারণ একটা ছুঁচ ফোটালে কি দাগ থাকে না। আপনারা যে কোভিড ভ্যাকসিন নিয়েছেন হাতে, কারোর কি দাগ আছে? নেই। সুতরাং ভ্যারিকোসিল ট্রিটমেন্টেরও কিন্তু কোনো দাগ থাকবে না। তো এইগুলোই হলো এই মুহূর্তের অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে ভ্যারিকোসিলের সব থেকে মডার্ন ট্রিটমেন্ট। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটা লাইভ কেস, যে এটা অ্যাকচুয়ালি হয় কি করে। এই যে আমি এত বড় বড় দাবি করলাম, সেটা আমরা একটা রিয়েল লাইফ কেসে আপনাদের দেখাবো।